আমি একবার এরকম ভাবছিলাম যে যেহেতু আগের এরকম একটা হিস্ট্রি আছে, আমার মনে হয় এটাতে এর থেকে দূরে থাকা ভালো। কিন্তু পরে আবার আমার কাছে মনে হয়েছে যে না, ও তো আমার ফ্রেন্ডের ওয়াইফ, আমি তো ওকে আসলে এইভাবে একেবারে ইগনোরও করতে পারি না। ও যদি নিজে থেকে আমার সাথে কথা বলে, ফ্রেন্ডশিপ করে, আমি তোকে ইগনোর করব না। দেন আমিও ওই বার্থডের আলাদা একটা ফেসবুকে গ্রুপ হয়, যারা যারা ওই বার্থডেতে আসবে বা সবার কথা হয়, প্ল্যান হয়, আমরা কেউই আলভিকে আগের থেকে জানাই না। দেন ওদিন বার্থডে, আলভির বার্থডে সেলিব্রেট হয়, ওখানে তো আসলে আরও অনেক মানুষই ছিল। অ্যান্ড আমি দেখছি ইতিমধ্যে কিছু সোশ্যাল মিডিয়াতে ইকরার আমার একসাথে কিছু ছবি, ভিডিও এগুলা পাবলিশ হয়েছে। তো ওইটা ওই আলভির বার্থডে দিনের ছবি আর কি, ছবি ভিডিও। আচ্ছা, এটার পর থেকে ওর সাথে আমার আসলে আর কখনোই কোনো মনোমালিন্য, কোনো রেষারেষি ওর সাথে আমার হয় নাই। এরপরেও যখন খুব একটা আমরা টাচে ছিলাম না, ফেসবুক অ্যাডেড ছিলাম বাট খুব একটা টাচে ছিলাম না, মাঝে মধ্যে হয়তো আমি ওর পোস্টে কমেন্ট করতাম, মাঝে মধ্যে হয়তো ও আমার পোস্টে কমেন্ট করতো, বা স্টোরিতে একজন আরেকজনের রিপ্লাই দেওয়া হতো। আর এরপরে তো বললামই, একটা ফেজ আসে যে ফেজে আমরা একসাথে ঘুরছি, একসাথে আমরা মুভিও দেখছি, তখন আলভি সহ দেখা হয়েছে, এরকম হয়েছে একবার অনেক আগে। আলভি ছাড়াও আমাদের একসাথে মুভি দেখা হয়েছে। আলভির সাথে ওর মানে আমাকে নিয়ে সন্দেহর ব্যাপারটাও যেরকম ছিল, অ্যাট দ্য সেম টাইম ও আবার আমার সাথে নর্মালও হয়ে যেত। মানে থাকে না যে আমি যদি একটা মানুষকে নিয়ে সন্দেহই করি, তাহলে তো আমার হাজব্যান্ডকে আমি মানুষের সাথে কাজই করতে দিব না। কিন্তু আমি যদি একবার সন্দেহ করি, একবার রাগারাগি করি, আবার পরে গিয়ে তার সাথে আবার ফ্রেন্ডশিপ করি, তার সাথে ঘুরি ফিরি, আবার একদিন রাগ উঠলো, আবার আমি বললাম, তারপর আবার আমার মাথা ঠান্ডা হলো, আবার আমি নর্মাল হয়ে গেলাম, জিনিসটা এভাবে চলতো আর কি।